তাপগতিবিদ্যার আগের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা পদার্থের তাপগ্রাহিতা, আপেক্ষিক তাপগ্রাহিতা এবং মোলার তাপগ্রাহিতা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই দেখব পদার্থের তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি বলতে কি বোঝায়। নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পরিমাণ পদার্থের তাপগ্রাহিতা বলা হয়। তাহলে নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পরিমাণ পদার্থের তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি বলা হয়। পদার্থের তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটিকে ক্যাপিটাল সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করার জন্য যদি ডেল কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে পদার্থের তাপগ্রাহিতা সি সমান ডেল কিউ বাই ডিটি। পদার্থের তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি তাকে ক্যাপিটাল সি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করার জন্য যদি ডেল কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে পদার্থের তাপগ্রাহিতা সি সমান ডেল কিউ বাই ডিটি। পদার্থের তাপগ্রাহিতা একটি পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি। দেখো, পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি, অবস্থাগত ধর্ম বা ইন্টেন্সিভ প্রপার্টি, এগুলো নিয়ে কিন্তু আগে আমরা আলোচনা করেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে তাপগ্রাহিতা হচ্ছে পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি। পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি বলতে কি বোঝায়? সিস্টেমের যে ধর্ম সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের উপর নির্ভর করে তাকে বলা হয় এক্সটেন্সিভ প্রপার্টি বা পরিমাণগত ধর্ম বা ভর সাপেক্ষ ধর্ম। তাপগ্রাহিতা, পদার্থের তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি, এটাও একটি পরিমাণগত ধর্ম, কারণ পদার্থের তাপগ্রাহিতার মান পদার্থের পরিমাণের উপর নির্ভর করে। এবার আমরা তাপগ্রাহিতার ইউনিট দেখে নেব, ইউনিট বা একক। দেখো, তাপগ্রাহিতার একক ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা জুল ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, অথবা ক্যালোরি কেলভিন ইনভার্স বা জুল কেলভিন ইনভার্স। যখন আমরা নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পরিমাণ পদার্থের তাপগ্রাহিতা বলা হয়। এটা বলছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য, সেক্ষেত্রে ইউনিট ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা জুল ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আর যখন আমরা 1 কেলভিন বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, 1 কেলভিন স্কেলে টেম্পারেচারের কথা বলছি, তখন ইউনিট হচ্ছে ক্যালোরি কেলভিন ইনভার্স বা জুল কেলভিন ইনভার্স। তাহলে এটা হচ্ছে পদার্থের তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি। এবার আমরা দেখব পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলতে কি বোঝায়। দেখো, কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলা হয়। তাহলে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা, এখানে একক ভর কথাটা ইম্পর্টেন্ট, কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা বলা হয়। আপেক্ষিক তাপগ্রাহিতা বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি একে স্মল সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। আপেক্ষিক তাপগ্রাহিতা এটা হচ্ছে অবস্থাগত ধর্ম বা ইন্টেন্সিভ প্রপার্টি, অর্থাৎ এর মান পদার্থের পরিমাণের উপর নির্ভর করছে না। তাহলে আপেক্ষিক তাপগ্রাহিতা বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি একে স্মল সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এর ইউনিটটা কি হবে দেখে নাও, ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা জুল গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, অথবা ক্যালোরি গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স বা জুল গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স। দেখো, তাপগ্রাহিতার ক্ষেত্রে আমরা বলেছিলাম নির্দিষ্ট পরিমাণ পদার্থের উষ্ণতা বৃদ্ধি করা হচ্ছে, মানে এখানে
কোনো পদার্থের নির্দিষ্ট পরিমাণের উষ্ণতাটাকে বৃদ্ধি করা হচ্ছে। সেজন্য এক্ষেত্রে ইউনিটটা ছিল ক্যালোরি কেলভিন ইনভার্স বা জুল কেলভিন ইনভার্স বা ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা জুল ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। কিন্তু আপেক্ষিক তাপগ্রাহিতার ক্ষেত্রে একক ভর, কোনো পদার্থের একক ভরের উষ্ণতাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার কথা বলা হয়েছে। সেজন্য এর ইউনিটটা হচ্ছে ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। যেহেতু এখানে একক ভর কথাটা ইম্পর্টেন্ট, সেই জন্য গ্রাম ইনভার্স এটা এখানে এসেছে। ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ক্যালোরি গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স অথবা জুল গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা জুল গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এটা গেল আপেক্ষিক তাপগ্রাহিতা বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবার আমরা দেখব মোলার তাপগ্রাহিতা বা মোলার হিট ক্যাপাসিটি। কোনো পদার্থের 1 মোল পরিমাণের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের মোলার তাপগ্রাহিতা বা মোলার হিট ক্যাপাসিটি বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে 1 মোল পরিমাণ, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কোনো পদার্থের 1 মোল পরিমাণের উষ্ণতা, 1 মোল পরিমাণের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের মোলার হিট ক্যাপাসিটি বলা হয়। একে সিএম এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। সিএম এটা মোলার হিট ক্যাপাসিটি বোঝাচ্ছে। মোলার হিট ক্যাপাসিটি বা পদার্থের মোলার তাপগ্রাহিতা এটাও একটি অবস্থাগত ধর্ম বা ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি এর ইউনিটটা কি হবে? দেখো, এক্ষেত্রে যেহেতু 1 মোল পরিমাণ কথাটা ইম্পর্টেন্ট, 1 মোল পরিমাণের উষ্ণতা বৃদ্ধি করার কথা বলা হয়েছে, তাহলে এর ইউনিটটা হবে ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স অথবা জুল মোল ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এটা হচ্ছে মোলার তাপগ্রাহিতা বা মোলার হিট ক্যাপাসিটি সম্পর্কে জানলাম। তাহলে আমরা তাপগ্রাহিতা, আপেক্ষিক তাপগ্রাহিতা, মোলার তাপগ্রাহিতা 3টে বিষয় আলোচনা করলাম। আরেকবার আমি ছোট করে বলে দিচ্ছি। পদার্থের তাপগ্রাহিতা, নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পরিমাণ পদার্থের তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি বলা হয়। পদার্থের তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটিকে ক্যাপিটাল সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এটা হচ্ছে একটি পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি। এর একক হচ্ছে ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা জুল ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। যখন কেলভিন স্কেলের কথা বলা হবে তখন ক্যালোরি কেলভিন ইনভার্স বা জুল কেলভিন ইনভার্স। এবার হচ্ছে আপেক্ষিক তাপগ্রাহিতা বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলা হয়। একে স্মল সি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা হচ্ছে একটি অবস্থাগত ধর্ম বা ইন্টেন্সিভ প্রপার্টি। এর ইউনিটটা হচ্ছে ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা জুল গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স অথবা ক্যালোরি গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স বা জুল গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট আমরা দেখলাম মোলার হিট ক্যাপাসিটি বা মোলার তাপগ্রাহিতা। এটা হচ্ছে কোনো পদার্থের 1 মোল পরিমাণের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের মোলার হিট ক্যাপাসিটি বলা হয়। একে সিএম এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবং এটাও হচ্ছে অবস্থাগত ধর্ম বা ইন্টেন্সিভ প্রপার্টি। এর এককটা কি দেখছি? ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা জুল মোল ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স অথবা ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স বা জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার আমরা এদের মধ্যে একটু পারস্পরিক সম্পর্কটা দেখে নেব। দেখো, ক্যাপিটাল সি অর্থাৎ তাপগ্রাহিতা সমান হচ্ছে স্মল সি আপেক্ষিক তাপগ্রাহিতা ইনটু এম। এম হচ্ছে পদার্থের ভর বা মাস। এই ক্যাপিটাল সি এটা হচ্ছে পদার্থের তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি। পদার্থের তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি সমান স্মল সি, এটা হচ্ছে আপেক্ষিক তাপগ্রাহিতা বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আর এটা হচ্ছে এম, স্মল এম, এটা এখানে পদার্থের ভর বোঝাচ্ছে।
তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তাপগ্রাহিতা সমান আপেক্ষিক তাপগ্রাহিতা ইনটু হচ্ছে পদার্থের ভর। এবার দেখো, তাহলে এখান থেকেই আমরা বলতে পারি যে ক্যাপিটাল সি বাই এম সমান হচ্ছে স্মল সি। স্মল সি এটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। দেখো, আমরা যেদিন এক্সটেন্সিভ প্রপার্টি বা পরিমাণগত ধর্ম, ইন্টেন্সিভ প্রপার্টি বা অবস্থাগত ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম, সেদিনই বলেছিলাম যে দুটো পরিমাণগত ধর্মের অনুপাত সবসময় অবস্থাগত ধর্ম হয়। যেমন দেখো, ধরো এক্স আর ওয়াই, এরা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি বা পরিমাণগত ধর্ম। তাহলে এক্স আর ওয়াই এদের যে অনুপাতটা হবে এটা কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টি বা অবস্থাগত ধর্ম হবে। এক্সটেন্সিভ প্রপার্টি বা পরিমাণগত ধর্ম যে সমস্ত ধর্মের মান সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের উপর নির্ভর করে, আর ইন্টেন্সিভ প্রপার্টি বা অবস্থাগত ধর্ম যে সমস্ত ধর্মের মান সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের ওপর নির্ভর করে না। দুটো এক্সটেন্সিভ প্রপার্টি, তাদের অনুপাত সবসময় ইন্টেন্সিভ প্রপার্টি বা অবস্থাগত ধর্ম হয়। এক্ষেত্রেও দেখো, এই যে ক্যাপিটাল সি এটা হচ্ছে হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি বা পদার্থের তাপগ্রাহিতা এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। আর এম এটা হচ্ছে পদার্থের ভর। এই এম পদার্থের ভরও হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি বা পরিমাণগত ধর্ম। এদের অনুপাত সি, স্মল সি, এটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপগ্রাহিতা। এটা কিন্তু একটা অবস্থাগত ধর্ম বা ইন্টেন্সিভ প্রপার্টি। দুটো পরিমাণগত ধর্মের অনুপাত সবসময় অবস্থাগত ধর্ম হয়। ক্যাপিটাল সি পদার্থের তাপগ্রাহিতা এবং পদার্থের ভর স্মল এম, এরা দুজনেই হচ্ছে পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি। এদের যে অনুপাতটা সেটা স্মল সি অর্থাৎ আপেক্ষিক তাপগ্রাহিতা, এটা হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি বা অবস্থাগত ধর্ম। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেলাম, সেটা হচ্ছে তাপগ্রাহিতা সমান আপেক্ষিক তাপগ্রাহিতা ইনটু হচ্ছে পদার্থের ভর। এখান থেকে আমরা ইউনিটটাও দেখে নিতে পারি। দেখো, আপেক্ষিক তাপগ্রাহিতা স্মল সি এর ইউনিট আমরা কি দেখেছি? ক্যালোরি, গ্রাম ইনভার্স, কেলভিন ইনভার্স। আর মাস, ভরের ইউনিট হচ্ছে গ্রাম। তাহলে এখান থেকে গ্রাম ইনভার্স গ্রাম, এই পার্টটা চলে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো ক্যালোরি, কেলভিন ইনভার্স। এটা হচ্ছে তাপগ্রাহিতার একক। এই দেখো, ক্যালোরি, কেলভিন ইনভার্স। সুতরাং আপেক্ষিক তাপগ্রাহিতা ইনটু পদার্থের ভর, এটা হচ্ছে সমান পদার্থের তাপগ্রাহিতা। এরকম আরও কিছু রিলেশন আমরা দেখে নেব। দেখো, এই রিলেশনটা নিয়ে আমরা আলোচনা করলাম যে তাপগ্রাহিতা সমান আপেক্ষিক তাপগ্রাহিতা ইনটু পদার্থের ভর। নেক্সট দেখো, তাপগ্রাহিতা সমান মোলার তাপগ্রাহিতা ইনটু স্মল এন। স্মল এন এখানে বোঝাচ্ছে নাম্বার অফ মোলস বা মোল সংখ্যা। এটাও আর একটা সম্পর্ক। পদার্থের তাপগ্রাহিতা ক্যাপিটাল সি সমান হচ্ছে সিএম, এটা মোলার তাপগ্রাহিতা, ইনটু হচ্ছে স্মল এন, এটা মোল সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখব তাপগ্রাহিতা বাই স্মল এন সমান হচ্ছে সিএম, এটা হচ্ছে মোলার তাপগ্রাহিতা বা মোলার হিট ক্যাপাসিটি। এখান থেকেও আমরা দেখছি যে তাপগ্রাহিতা এটা হচ্ছে পরিমাণগত ধর্ম, মোল সংখ্যা এটাও পরিমাণগত ধর্ম, আর সিএম এটা হচ্ছে মোলার তাপগ্রাহিতা, এটা হচ্ছে একটা অবস্থাগত ধর্ম। দুটো পরিমাণগত ধর্মের অনুপাত সবসময় অবস্থাগত ধর্ম হয়। আর এই সম্পর্কটা আমরা দেখছি যে তাপগ্রাহিতা সমান মোলার তাপগ্রাহিতা ইনটু মোল সংখ্যা। নেক্সট দেখো, সিএম মোলার তাপগ্রাহিতা সমান আপেক্ষিক তাপগ্রাহিতা ইনটু আণব ভর ক্যাপিটাল এম, এটা হচ্ছে আণব ভর। স্মল সি এটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপগ্রাহিতা, আর সিএম এটা হচ্ছে মোলার তাপগ্রাহিতা। তাহলে মোলার তাপগ্রাহিতা সমান হচ্ছে আপেক্ষিক তাপগ্রাহিতা ইনটু হচ্ছে আণব ভর। নেক্সট দেখো, কিউ সমান এম ইন্টু সি ইন্টু ডেল্টা টি। এটাও আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে, তাই আমি এটা বলে দিচ্ছি। কিউ হচ্ছে কোনো পদার্থ দ্বারা গৃহীত বা বর্জিত তাপ, এম হচ্ছে পদার্থের ভর, সি হচ্ছে আপেক্ষিক তাপগ্রাহিতা। আপেক্ষিক তাপগ্রাহিতা আমি এটা
শর্টে এইভাবে লিখলাম, স্মল সি আপেক্ষিক তাপগ্রাহিতা, আর ডেল্টা টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ উষ্ণতার পরিবর্তনটা বোঝানো হচ্ছে ডেল্টা টি এর মাধ্যমে। তাহলে কোনো পদার্থ দ্বারা গৃহীত বা বর্জিত তাপ সমান হচ্ছে এম পদার্থের ভর ইন্টু সি আপেক্ষিক তাপগ্রাহিতা ইন্টু হচ্ছে ডেল্টা টি উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস। এই যে আমরা সম্পর্কগুলো দেখলাম, এগুলো অনেক ক্ষেত্রেই কাজে লাগে, সেজন্য আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। এবার দেখো, আমরা পদার্থের তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি নিয়ে আলোচনা করেছি এবং দেখেছি তাকে ক্যাপিটাল সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তাহলে এবার আমরা দেখব স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা এবং স্থির আয়তনে পদার্থের তাপগ্রাহিতা বলতে কি বোঝায়। দেখো, পদার্থের তাপগ্রাহিতা কাকে বলছি না, নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পরিমাণ পদার্থের তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি বলা হয়। এবারে স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা বলতে কি বোঝায়, চাপ স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পরিমাণ পদার্থের স্থির চাপে তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি বলা হয়। তাহলে স্থির চাপে তাপগ্রাহিতা, এটাকে সিপি এইভাবে রিপ্রেজেন্ট করা থাকে। এটা হচ্ছে স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা, স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা। একইভাবে যখন আমরা বলবো স্থির আয়তনে পদার্থের তাপগ্রাহিতা, তাকে সিভি এইভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, স্থির আয়তনে পদার্থের তাপগ্রাহিতা। দেখো, স্থির আয়তনে পদার্থের তাপগ্রাহিতা অর্থাৎ আয়তন স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পরিমাণ পদার্থের স্থির আয়তনে তাপগ্রাহিতা বলা হয়। তাহলে এই জিনিসগুলো খুবই সহজে আমরা মনে রাখতে পারবো। পদার্থের তাপগ্রাহিতা কাকে বলছি, এবার যখন আমরা চাপ স্থির রেখেছি তখন সেটা স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা সিপি, আর যখন আয়তন স্থির রাখা হয়েছে অর্থাৎ ভলিউম ফিক্সড রয়েছে তখন স্থির আয়তনে পদার্থের তাপগ্রাহিতা, তাকে সিভি এইভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, সিপি আর সিভি। সিপি হচ্ছে স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা আর সিভি হচ্ছে স্থির আয়তনে পদার্থের তাপগ্রাহিতা। একইভাবে স্থির চাপে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা, তাকে সিপি, এখানে স্মল সি এটা, আর স্থির আয়তনে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা তাকে সিভি এইভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এগুলো স্মল সি লিখেছি, সিপি আর সিভি। সিপিটা হচ্ছে স্থির চাপে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা, ভি হচ্ছে স্থির আয়তনে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা। নেক্সট হচ্ছে মোলার তাপগ্রাহিতা। এক্ষেত্রেও আমরা দেখব স্থির চাপে পদার্থের মোলার তাপগ্রাহিতা এবং স্থির আয়তনে পদার্থের মোলার তাপগ্রাহিতা। দেখো, মোলার তাপগ্রাহিতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোনো পদার্থে 1 মোল পরিমাণের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের মোলার তাপগ্রাহিতা বলা হয়। সেটাকে আমরা সিএম এইভাবে রিপ্রেজেন্ট করছি। এবার চাপ স্থির রেখে কোনো পদার্থের 1 মোল পরিমাণের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির, ওই পদার্থের স্থির চাপে মোলার তাপগ্রাহিতা। তাহলে সিপিএম এটা হচ্ছে স্থির চাপে পদার্থের মোলার তাপগ্রাহিতা, আর সিভিএম এটা হচ্ছে স্থির আয়তনে পদার্থের মোলার তাপগ্রাহিতা। তাহলে সিভিএম আয়তন স্থির রেখে কোনো পদার্থের 1 মোল পরিমাণের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের স্থির আয়তনে মোলার তাপগ্রাহিতা বলা হয়। তাহলে আমরা দেখে নিলাম তাপগ্রাহিতা, আপেক্ষিক তাপগ্রাহিতা, মোলার তাপগ্রাহিতা, তাদের মধ্যে কিছু পারস্পরিক সম্পর্ক দেখে নিলাম এবং স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা, স্থির আয়তনে পদার্থের তাপগ্রাহিতা, স্থির চাপে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা, স্থির আয়তনে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা এবং স্থির চাপে পদার্থের মোলার তাপগ্রাহিতা আর স্থির আয়তনে পদার্থের মোলার তাপগ্রাহিতা, সেগুলো সম্পর্কেও আলোচনা করলাম। সিপিএম, সিভিএম, সিপিএম হচ্ছে স্থির চাপে পদার্থের মোলার তাপগ্রাহিতা আর সিভিএম হচ্ছে স্থির আয়তনে পদার্থের মোলার তাপগ্রাহিতা। এখানে এই যে পিএম, এখানে পি অর্থাৎ প্রেসার, চাপ স্থির রয়েছে সেটা বোঝাচ্ছে, আর এম এখানে মোলার তাপগ্রাহিতার কথা যেহেতু বলা হচ্ছে সেজন্য এখানে এম প্রতি মোলের কথা বলা হচ্ছে। আর সিভিএম এখানে ভি অর্থাৎ ভলিউম
আয়তন স্থির রয়েছে, সেজন্য এখানে ভলিউম ভি এখানে লেখা হয়েছে, আর এম এটা পার মোল এটা বোঝাচ্ছে, সিপিএম এবং সিভিএম। আর একটা বিষয় আমি এখানে বলে দেবো, দেখো এই যে সম্পর্কটা আমরা পেয়েছি, যেটা হচ্ছে তাপগ্রাহিতা সমান মোলার তাপগ্রাহিতা ইনটু নাম্বার অফ মোলস, তাপগ্রাহিতা বাই মোল সংখ্যা সমান হচ্ছে মোলার তাপগ্রাহিতা। তাহলে চাপ যখন স্থির থাকবে সেক্ষেত্রে আমরা এখান থেকেই লিখতে পারি, আমি এখানে লিখছি সিপি বাই এন সমান হচ্ছে সিপিএম। সিপি হচ্ছে স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা, এন হচ্ছে মোল সংখ্যা, আর সিপিএম হচ্ছে স্থির চাপে পদার্থের মোলার তাপগ্রাহিতা। একইভাবে আমরা লিখতে পারি সিভি বাই এন সমান হচ্ছে সিভিএম। সিভি হচ্ছে স্থির আয়তনে পদার্থের তাপগ্রাহিতা, এন হচ্ছে মোল সংখ্যা, আর সিভিএম হচ্ছে স্থির আয়তনে পদার্থের মোলার তাপগ্রাহিতা। এগুলোও আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। এবার আমরা সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক স্থাপন করব। দেখো, আমরা প্রথমেই যখন পদার্থের তাপগ্রাহিতাটা আলোচনা করেছি তখন বলেছিলাম যে নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করার জন্য যদি ডেল কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে আমরা লিখব পদার্থের তাপগ্রাহিতা সি সমান হচ্ছে ডেল কিউ বাই ডিটি। এবারে এটা হচ্ছে পদার্থের তাপগ্রাহিতা সি। এবার যখন আমরা স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতার কথা বলবো, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে সিপি স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা সমান ডেল কিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। সিপি এটা হচ্ছে স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা, সেটা সমান আমরা লিখছি ডেল কিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি, অর্থাৎ চাপটা স্থির রয়েছে। একইভাবে আমরা লিখতে পারি সিভি স্থির আয়তনে পদার্থের তাপগ্রাহিতা সমান হচ্ছে ডেল কিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, যেখানে আয়তনটা স্থির রয়েছে। দেখো, নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে যদি ডেল কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে পদার্থের তাপগ্রাহিতা সি সমান হচ্ছে ডেল কিউ বাই ডিটি। এবার সেটাই যখন চাপ স্থির রেখে হচ্ছে তখন সিপি, আর যখন আয়তন স্থির রয়েছে তখন সিভি। তাহলে এখান থেকে আমরা সিপি আর সিভি এর ইকুয়েশনটা লিখেছি। এবার দেখো, আমরা থার্মোডাইনামিক্সের আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি যে স্থির চাপে সংঘটিত কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া তাপ কিউপি, যেহেতু চাপ স্থির রয়েছে সেজন্য কিউপি সমান হচ্ছে ডেল্টা এইচ, অর্থাৎ সিস্টেমের এনথালপির পরিবর্তনের সমান। স্থির চাপে সংঘটিত কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া তাপ এনথালপির পরিবর্তনের মানের সমান হয়, সেজন্য কিউপি সমান ডেল্টা এইচ। এবং একইভাবে স্থির আয়তনে সংঘটিত কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে কিউভি বিক্রিয়া তাপ সমান হচ্ছে ডেল্টা ইউ, অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তনের সমান। এগুলো কিন্তু আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছে, তোমরা থার্মোডাইনামিক্সের আগের ক্লাসগুলো দেখে নিলে এগুলো বুঝতে পারবে। তাহলে দেখো, স্থির চাপে সংঘটিত কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া তাপ কিউপি সমান ডেল্টা এইচ এনথালপির পরিবর্তনের সমান, আর স্থির আয়তনে সংঘটিত কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া তাপ কিউভি সমান হচ্ছে ডেল্টা ইউ, অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তনের সমান। তোমরা নিশ্চয়ই জানো এইচ এটা হচ্ছে এনথালপি বোঝাচ্ছে, আর ইউ এটা বোঝাচ্ছে ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তি। এবং এদের যে চেঞ্জ হচ্ছে সেটাকেই ডেল্টা এইচ ডেল্টা ইউ এইভাবে লেখা হয়েছে। এবার দেখো, আদর্শ গ্যাসের আন্তঃশক্তি ইউ এর মান কেবলমাত্র উষ্ণতার উপরই নির্ভর করে। সেই জন্য আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমষ্ণ পরিবর্তনে আন্তঃশক্তির পরিবর্তন শূন্য হয়। যেহেতু আদর্শ গ্যাসের ক্ষেত্রে আন্তঃশক্তির মান কেবলমাত্র উষ্ণতার উপর, টেম্পারেচার টি অর্থাৎ টেম্পারেচার উষ্ণতার কথা বলা হচ্ছে, ইউ হচ্ছে আন্তঃশক্তি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আন্তঃশক্তির মান উষ্ণতার উপরই কেবল নির্ভর করে, সেজন্য আদর্শ গ্যাসের সমষ্ণ পরিবর্তনে আন্তঃশক্তির পরিবর্তন শূন্য হয়। এটাও আমরা আগে আলোচনা করেছি। সমষ্ণ পরিবর্তন মানে ডেল্টা টি সমান 0, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। আর আদর্শ গ্যাসের সমষ্ণ পরিবর্তনে ডেল্টা ইউও 0 হবে। যেহেতু ডেল্টা টি 0, ডেল্টা ইউও 0 হবে, কারণ আদর্শ গ্যাসের আন্তঃশক্তির মান কেবলমাত্র উষ্ণতার উপরই নির্ভর করে, চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। তাহলে আমরা লিখতে পারি যে সিভি সমান ডেল কিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সমান
ডিউ বাই ডিটি। এবং আদর্শ গ্যাসের এনথ্যালপির মানও কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভর করে, সেজন্য আমরা লিখতে পারি সিপি সমান ডেল কিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি সমান হচ্ছে ডিএইচ বাই ডিটি। তাহলে দেখো আমরা সিপি সিভির যে ইকুয়েশন পাচ্ছি, সিপি সমান হচ্ছে ডেল কিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার সমান ডিএইচ বাই ডিটি। তাহলে এখান থেকে আমরা লিখব ডিএইচ সমান সিপি ডিটি, আর এখান থেকে আমরা লিখতে পারি ডিইউ সমান সিভি ডিটি। এই ইকুয়েশনগুলো আমরা পাচ্ছি। ডিএইচ সমান সিপি ডিটি এবং ডিইউ সমান হচ্ছে সিভি ডিটি। নেক্সট দেখো, আমরা জানি যে এইচ সমান ইউ প্লাস পিভি। এইচ হচ্ছে সিস্টেমের এনথ্যালপি, ইউ হচ্ছে সিস্টেমের আন্তঃশক্তি, প্লাস হচ্ছে পিভি শক্তি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ সমান ইউ প্লাস এন আর টি। যেহেতু আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে পিভি সমান এন আর টি। পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে উষ্ণতা। পিভি সমান এন আর টি, এটা আমরা জানি। তাহলে এইচ সমান ইউ প্লাস পিভি, এখানে পিভির জায়গায় আমরা বসিয়েছি এন আর টি। আমরা উইথ রেসপেক্ট টু টেম্পারেচার ডিফারেন্সিয়েট করব। দেখো ডিএইচ ডিটি সমান হচ্ছে ডিউ বাই ডিটি প্লাস এন আর। যেহেতু টেম্পারেচারের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করেছি, সেজন্য এখানে শুধু এন আর রয়েছে। তাহলে একটু আগেই আমরা দেখেছি যে ডিএইচ বাই ডিটি সমান হচ্ছে সিপি, তাহলে এখানে লিখব সিপি সমান ডিউ বাই ডিটি সমান হচ্ছে সিভি, সিভি প্লাস হচ্ছে এন আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সিপি মাইনাস সিভি সমান এন আর। এবং 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা লিখব যখন n ইকুয়ালস টু 1 তখন সিপি মাইনাস সিভি সমান আর। এটা আমরা লিখছি যখন 1 মোল গ্যাসের কথা বলা হচ্ছে। সিপি মাইনাস সিভি সমান হচ্ছে আর। এবং এই যে এনআর পার্টটা, এটা সবসময় পজিটিভ হবে। এনআর পার্টটা সবসময় গ্রেটার দ্যান 0 হবে। অর্থাৎ এই পার্টটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে অবশ্যই সিপি গ্রেটার দ্যান সিভি হবে। অর্থাৎ স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা সেটা স্থির আয়তনে পদার্থের তাপগ্রাহিতার থেকে বেশি হবে। এবং এটা শুধুমাত্রই কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। তরল বা কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু সিপি আর সিভি প্রায় সমান হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে সিপি সিভির রিলেশনটা পাচ্ছি। সিপি মাইনাস সিভি সমান এন আর। আমি 1 মোল গ্যাসের ক্ষেত্রে যখন বলছি এন সমান 1 হয়ে যাচ্ছে, তখন সিপি মাইনাস সিভি সমান আর। এছাড়া আমরা এখান থেকেও দেখাতে পারি, দেখো সিপি মাইনাস সিভি সমান এন আর। আমি এই এনটাকে বাঁদিকে নিয়ে আসছি, সিপি বাই এন মাইনাস সিভি বাই এন সমান হচ্ছে আর। আর একটু আগে রিলেশন দেখেছি, সিপি বাই এন মানে হচ্ছে সিপিএম, সিপিএম অর্থাৎ স্থির চাপে পদার্থের মোলার তাপগ্রাহিতা, মাইনাস সিভিএম অর্থাৎ স্থির আয়তনে পদার্থের মোলার তাপগ্রাহিতা সমান হচ্ছে আর। এবং অবশ্যই এই পার্টটা গ্রেটার দ্যান 0 পজিটিভ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিপিএম গ্রেটার দ্যান সিভিএম। অবশ্যই স্থির চাপে পদার্থের মোলার তাপগ্রাহিতা গ্রেটার দ্যান স্থির আয়তনে পদার্থের মোলার তাপগ্রাহিতা। এবং এগুলো অবশ্যই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বলা হচ্ছে, এবং কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু এরা প্রায় সমান হয়। এবার আমরা দেখব স্থির আয়তনে উষ্ণতার পরিবর্তনে আন্তঃশক্তির পরিবর্তন। দেখো আমরা এখান থেকে কি দেখেছি যে ডিইউ সমান সিভি ডিটি, আর এখান থেকে আমরা দেখছি সিভি বাই এন সমান হচ্ছে সিভিএম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিভি সমান এন ইন্টু সিভিএম, এন হচ্ছে মোল সংখ্যা। তাহলে এখান থেকে আমরা লিখব ডিইউ সমান এন সিভিএম ডিটি। সিভি হচ্ছে স্থির আয়তনে পদার্থের তাপগ্রাহিতা, আর সিভিএম হচ্ছে স্থির আয়তনে পদার্থের মোলার তাপগ্রাহিতা। এবার ধরা যাক এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা T1 থেকে T2 করা হয়েছে, এবং তার ফলে আন্তঃশক্তি পরিবর্তিত হয়েছে, এবং সেটা U1 থেকে পরিবর্তিত হয়ে U2 হয়েছে। এন মোল আদর্শ গ্যাস, এন হচ্ছে মোল সংখ্যা, সেক্ষেত্রে T1 থেকে T2 উষ্ণতার পরিবর্তন ঘটেছে, এবং তার ফলে আন্তঃশক্তি U1 থেকে U2 হয়েছে। তাহলে দেখো আমরা এখানে ইন্টিগ্রেশন করব। তাহলে U1 টু U2 du এন সিভিএম ডিটি টেম্পারেচারের পরিবর্তন T1 থেকে T2, এইভাবে আমরা
ইন্টিগ্রেশনের মাধ্যমে পাবো U2 মাইনাস U1 সমান হচ্ছে NCVM T2 মাইনাস T1। এই যে আন্তঃশক্তির পরিবর্তন সেটাকে আমরা ডেল্টা ইউ লিখব। ডেল্টা ইউ সমান হচ্ছে NCVM ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই একটা সমীকরণ আমরা পেলাম। এক্ষেত্রে দেখো যদি T2 গ্রেটার দেন T1 হয় তাহলে ডেল্টা ইউ হবে পজিটিভ, অর্থাৎ উষ্ণতার বৃদ্ধিতে আন্তঃশক্তির মানও বৃদ্ধি পাবে। আর যদি T2 লেস দেন T1 হয় তাহলে ডেল্টা ইউ হবে নেগেটিভ, অর্থাৎ উষ্ণতা যদি হ্রাস পায় তাহলে আন্তঃশক্তি হ্রাস পাবে। তাহলে এখান থেকে আমরা দেখছি স্থির আয়তনে উষ্ণতার পরিবর্তনে আন্তঃশক্তির পরিবর্তন। এখান থেকে আমরা যেটা পেলাম ডেল্টা ইউ সমান NCVM ইন্টু T2 মাইনাস T1। T2 গ্রেটার দেন T1 তখন টেম্পারেচারটা বেড়েছে এবং সেক্ষেত্রে ডেল্টা ইউ পজিটিভ, অর্থাৎ ধনাত্মক, তার মানে উষ্ণতা বৃদ্ধিতে আন্তঃশক্তির মান বৃদ্ধি পাবে। আর যখন T2 লেস দেন T1 তখন ডেল্টা ইউ নেগেটিভ, ঋণাত্মক, অর্থাৎ উষ্ণতার হ্রাস হলে আন্তঃশক্তির মানটাও কমে যাবে। এবার আমরা দেখব স্থির চাপে উষ্ণতার পরিবর্তনে এনথালপির কীরকম পরিবর্তন ঘটে। দেখো এখান থেকেই আমরা দেখছি যে DH সমান হচ্ছে CP DT, আর এখান থেকে আমরা কি পাবো, CP সমান হচ্ছে CPM ইন্টু N, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি DH সমান NCPM ইন্টু DT। DH সমান NCPM DT। CP হচ্ছে স্থির চাপে পদার্থের তাপগ্রাহিতা আর CPM হচ্ছে স্থির চাপে পদার্থের মোলার তাপগ্রাহিতা। এবার ধরা যাক N মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে T1 থেকে উষ্ণতা T2তে পরিবর্তিত হয়েছে এবং এর ফলে এনথালপি H1 থেকে H2 হয়েছে। তাহলে এখান থেকে আমরা একইভাবে ইন্টিগ্রেশন করব। দেখো H1 থেকে H2 DH ইন্টিগ্রেশন হবে NCPM DT, টেম্পারেচার চেঞ্জ হয়েছে T1 থেকে T2। তাহলে এখান থেকে আমরা পাবো H2 মাইনাস H1, এটা হচ্ছে এনথালপির পরিবর্তন, এটাকে আমরা ডেল্টা H লিখব, সমান হচ্ছে NCPM ইন্টু T2 মাইনাস T1। তাহলে আমরা পাচ্ছি ডেল্টা H সমান NCPM T2 মাইনাস T1। এটা আমরা আর একটা ইকুয়েশন পেলাম, 2 নম্বর নাম দিচ্ছি। তাহলে এই সমীকরণ থেকে আদর্শ গ্যাসের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তনে এনথালপির পরিবর্তন গণনা করা যায়। তাহলে আজকের ক্লাসে আমরা তাপগ্রাহিতা, আপেক্ষিক তাপগ্রাহিতা, মোলার তাপগ্রাহিতা, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং CP/CVর মধ্যে সম্পর্ক আর এই যে সমীকরণগুলো, এগুলো নিয়ে আলোচনা করলাম।